গুরুজি, এখন আর কিছু হারানোর মনে হয় না কেন? সন্ন্যাসী দূরের ওই পাহাড়ের দিকে। ছোট্ট একটি আশ্রম, সেখানে থাকতেন একজন সন্ন্যাসী। সবাই তাকে মহাত্মা বলে ডাকত। তিনি কথা খুব কম বলতেন, কিন্তু তার চোখ ছিল অদ্ভুত শান্ত। একদিন এক যুবক এলো তার কাছে, চোখে অনেক প্রশ্ন, অনেক কষ্ট। যুবক বলল, আচ্ছা গুরুজি, আমি শান্তির খোঁজ কোথায় পাই? সব কিছু আছে, তবু কেন যেন কিছু নেই মনে হয়। সন্ন্যাসী কিছু না বলে তাকে নদীর ধারে নিয়ে গেল। বলল, ওই জলের দিকে তাকিয়ে বলো, কি দেখতে পেয়েছো তুমি? যুবক বলল, নিজের প্রতিচ্ছবি। সন্ন্যাসী হালকা মৃদু এসে বলল, তারপর একটি পাথর নিয়ে সন্ন্যাসী ছুঁড়ে মারল জলে। জল কেঁপে উঠল, ঢেউ তৈরি হলো, প্রতিশ্রুতি ভেঙে গেল। সন্ন্যাসী বলল, এখন কি দেখতে পেয়েছো? যুবক বলল, এখন তো কিছুই নেই, শুধু ঢেউ। সন্ন্যাসী, তোমার মনও ওই জলের মতন, সবসময় নড়াচড়া থাকে। কিন্তু মন যদি সবসময় নড়াচড়া থাকে, তাহলে সত্যির দেখা কিভাবে পাবে? সত্যির দেখা পাওয়া তো খুব মুশকিল। যুবক চুপ করে গেল। সন্ন্যাসী আবার বললেন, শান্ত হও, শান্তির খুঁজো না, শুধু নিজেকে স্থির করতে শিখো। কিছুদিন পর যুবক আবার এলেন। এবার তাকে সন্ন্যাসী জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? এবার যুবকের মুখে শান্তির হাসি। সে বলল, গুরুজি, এখন আর কিছু হারানোর মনে হয় না কেন? সন্ন্যাসী দূরের ওই পাহাড়ের দিকে তাকিয়ে শুধু বললেন, তুমি কিছু পেয়েছো না, কিছু পাওনি তুমি, তুমি শুধু নিজেকে ফিরে পেয়েছো। ভিডিওটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।